আজকে ঝিনাইগাতি উপজেলার স্টেডিয়াম মাঠে ইস্তেহার পাঠ করার কথা আড়াইটায় আমাদের নেতৃবৃন্দ শ্রীবর্দীর মতোই এখানে 200 থেকে 250 লোক, আমরা জানি যে 300-র বেশি লোক মিলে এখানে যেহেতু সংকলন হবে না, চেয়ার স্বল্প, আমরা এখান থেকে 2টার দিকে আমাদের লোকজন সকলে ঝিনাইগাতি স্টেডিয়াম মাঠে যায়। যাওয়ার পরে তারা লক্ষ্য করে যে তাদের প্রায় 1000 থেকে 1500 লোক শ্রীবর্দী থেকে অটো দিয়ে, ভ্যান দিয়ে, ট্রলি দিয়ে, মোটরসাইকেল যুগে জামাতের সমস্ত লোক এবং এই উপজেলার সমস্ত লোক সহকারে তারা সবগুলি চেয়ার বসে, চেয়ারগুলি একটা চেয়ারও আর খালি নাই। তো যথারীতি আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব টিওনো মহোদয়কে অবগত করে, তো টিওনো সাহেব বলে যে বিষয়টা আমি দেখতেছি, আমি যাচ্ছি স্টেডিয়ামে। আমিও শ্রীবর্দীর এক উঠান বৈঠকে ছিলাম। শ্রীবর্দী থেকে আসার পথে যখন শুনলাম চেয়ার সংকলন হচ্ছে না, আমি টিওনো সাহেবকে অবগত করি যে আপনি আরো কিছু চেয়ারের 200 চেয়ার, আমাদের লোকজন 200-250 হবে, তাদেরকে একটু বসার ব্যবস্থা করেন, আমি আয়সা বসতেছি। উনি যথারীতি টিওনো সাহেব আমাকে বলেন যে আমি ব্যবস্থা গ্রহণ করতেছি, আমাকেও বলে, উপজেলার নেতৃবৃন্দকেও বলে। তো আমি উপজেলার নেতৃবৃন্দকে বলি যে আপনারা সকলে একটু ধৈর্য ধরেন, চেয়ার আসতেছে, চেয়ার আসলে পরে বসবেন। তা আমি ঝিনাইগাতি বসতে বসতে 2:30 বাজে, আমি একটু রেস্ট নিয়ে ওয়াশরুম সেরে আমি যাব, এই মুহূর্তে শুনলাম যে গন্ডগোল শুরু হয়েছে। তো গন্ডগোল আসলে শুরু হয়েছে এই কারণে, যতটুকু শুনলাম যে জামাতের নেতৃবৃন্দ যারা ছিল, যখন আমাদের নেতৃবৃন্দ এবং টিওনো প্রশাসন বলছে যে কিছু চেয়ার ছাড়েন, তারা চেয়ার না ছেড়ে উল্টা স্লোগান দিয়ে পরিবেশটাকে নষ্ট করে ফেলে। এবং তাদের প্রত্যেকের কাছে দেশীয় অস্ত্র ছিল, লাঠি ছিল এবং স্টিক ছিল পাঞ্জাবির নিচে। ওই স্টিকগুলি, যে স্টুটগুলি দিয়ে মারামারি করে স্টুটগুলি ছিল, এবং ইট পাটকেল ছোড়া শুরু করে, এবং যার ফলশ্রুতিতে আমাদের বিএনপির সমস্ত নেতাকর্মীর হাতে কোনো কিছু ছিল না। যারা জীবন বাঁচানোর স্বার্থে যার যার অবস্থান থেকে দূরে সরে আসে, কিন্তু তারপরেও আমাদের প্রায় 40 জন নেতা প্রচণ্ডভাবে আহত হয়, যারা এখনো হাসপাতালে সবাই ভর্তি আছে ঝিনাইগাতির হাসপাতালে। আপনারা যারা সাংবাদিক মহোদয় আছেন, আপনারা ইতিমধ্যে হাসপাতালে গেছিলেন, যায়া হাসপাতালের আমাদের বিএনপির উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সহ শেরপুর জেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক, আমাদের ঝিনাইগাতির বাসিন্দা আশরাফুল আলম জুন, সেও আহত। এরকম আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনের নেতাকর্মী সবাই আহত। জামাত যে একটা জঙ্গি সংগঠন, একটা উগ্র সংগঠন, এটা অতীত তার কার্যক্রমে তারা প্রমাণিত। তারা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এবং আইন শৃঙ্খলা, তারা পরিবেশ নষ্ট করতে চায়। তারা দেশের নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, দেশকে অস্থিতিশীল করতে চায়, যারই অংশ হিসাবে আজকে এই ঝিনাইগাতিতে তাদের এই উগ্র আচরণ। কিন্তু আমরা বড় দল হিসাবে দীর্ঘদিন থেকে সংযমের সঙ্গে, ধৈর্যের সঙ্গে আমরা মোকাবেলা করতেছি। মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী এই বাদল ভাইয়ের কর্মী বাহিনীর উপর আক্রমণ চালিয়েছে, আহত করেছে, তাদেরকে রক্তাক্ত করেছে। আমরা তাদেরকে পর্যন্ত 3 জন ভাইকে চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠিয়েছি। আমরা আজকের এই প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইস্তেহার পাঠের এই হামলার প্রতিবাদ এবং ধিক্কারজনক নিন্দা জানাচ্ছি। প্রশাসনকে বলতে চাই, আপনারা অনুষ্ঠান করতে পারবেন না, অনুষ্ঠান করার অধিকার আপনাদের নাই। আপনাদের কে বলেছে এই অনুষ্ঠান করার? কি ষড়যন্ত্র করতেছেন? আমাদের প্রার্থীদেরকে আপনি অনিরাপত্তার মধ্যে ফেলে দিচ্ছেন। আপনার উদ্দেশ্য আমাদের
আমাদের পরিষ্কার করতে হবে। বারবার খুন দেওয়ার পরেও আপনারা যেতে দেরি করেছেন। আমরা বলতে চাই, প্রশাসন বুঝতে পেরেছেন সন্ত্রাসী কে। এই সন্ত্রাসীদেরকে যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে এই দেশের, এই শেরপুরের মানুষকে নিয়ে দুর্বল আন্দোলন করে তোলা হবে। আমরা বলতে চাই, জামাত শিবিরের নেতা কর্মীরা শান্ত শিষ্ট ভদ্র মানুষ। এই শান্ত শিষ্ট ভদ্র মানুষকে যদি অন্যায়ভাবে আক্রমণ করা হয় আর এর যদি জবাব দেওয়া শুরু করে, এরকম সন্ত্রাসী কেন আরো যদি হাজার হাজার গুন্ডা আমাদের ওই নেতৃবৃন্দ মাহমুদুল হক রুবেল সাহেবের নেতৃত্বে আসে, এক মুহূর্ত টিকতে পারবে না।